হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন টিউটোরিয়ালে। তো আমার নতুন টিউটোরিয়াল বলতে আমি এই যে টিউটোরিয়াল সিরিজটা তৈরি করছি আপনাদের জন্য, সেটা হচ্ছে অন পেজ এসইওর উপর, অর্থাৎ অন পেজ এসইওর উপর পুরো একটা ধারাবাহিক সিরিজ আপনারা পাবেন। অর্থাৎ এটা হবে আপনার পুরো অ্যাডভান্স অন পেজ এসইওর একটা ফ্রি কোর্স, এবং এই পর্বগুলো আপনারা পাবেন সিরিয়ালি। তো ধাপে ধাপে আপনারা যে অন পেজ আসলে কি, কিভাবে অন পেজের কাজটা করতে হয়, এই বিষয়গুলো আমি আমি যে সিরিজটি দিচ্ছি টিউটোরিয়ালের, তার মধ্যে পাবেন। তো আজকে আমাদের প্রথম পর্ব। আর পর্বটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো এখন অন পেজ এসইও। তো আজকের ভিডিওতে একটু বেসিক কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে যে এই অন পেজ এসইও বলতে আসলে আমরা কি বুঝবো, এবং এই অন পেজ এসইওটা আসলে কি জিনিস। আশা করি আপনারা সবাই আমার যে চ্যানেলের যে ভিডিওগুলো আমি দেব অন পেজ এসইওর, সবগুলো মনোযোগ দিয়ে দেখবেন। কারণ এই ভিডিওগুলো আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি এই অন পেজ নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না, এবং আমি সবচেয়ে সহজভাবে আপনাদের অন পেজ এসইও করা শেখাবো। এবং এটা খুবই ইজিলি, যদি ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের কাছে এটা পানির মতো লাগবে। এবং এটা দিয়ে আমরা কি করতে পারবো, যে অন পেজ এসইও কাজ দিয়ে আমরা ফাইবার বা আপওয়ার্ক অথবা ফ্রিল্যান্সার থেকে ইনকাম করতে পারি। কারণ আমরা জানি যে এসইওর অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর বর্তমানে অনেক ডিমান্ড রয়েছে, এবং এটা অনেক ভালো একটা কাজ, এবং ভালো এটাতে ইনকাম করা যায়। তো সেই জন্যই আমার টিউটোরিয়াল পর্বটি শুরু হচ্ছে। আশা করি আপনারা এই টিউটোরিয়াল পর্বটির বা এই যে অ্যাডভান্স যে এসইও কোর্স, এটার সবগুলো ভিডিওই দেখবেন, সবগুলোই আপনাদের কাজে লাগবে। তো এখন যে মূল বিষয়, সেটা হচ্ছে যে অন পেজ এসইওটা আসলে কি, সেই বিষয়ে আজকে আমরা ধারণা নেব। তো অন পেজ এসইও, তো অন পেজ এসইওর বিষয়টা যদি আমি আপনাদের গুগলে নিয়ে যাই, তো গুগলে নেওয়ার পরে আমি এইখানে যে বেস্ট ল্যাপটপ ইন ইন্ডিয়া এটা লিখে সার্চ করেছি। তো এটা লিখে সার্চ করার পরে কিছু রেজাল্ট আমার সামনে এসেছে। সেটা প্রথম যে একটা ওয়েবসাইট আমাকে দিয়েছে, সেটা হচ্ছে টপ 10 বেস্ট ল্যাপটপস ইন ইন্ডিয়া, জানুয়ারি 2022। আচ্ছা, তারপরে আরও কিছু ওয়েবসাইট আছে। তো এখন অন পেজ এসইওর বিষয়টা হলো যে আমি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, কিওয়ার্ড বলতে বোঝাচ্ছি যে বিষয়টা লিখে আমি সার্চ করছি। মানে বেস্ট ল্যাপটপ ইন ইন্ডিয়া না লিখে বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ লিখতে পারতাম, বেস্ট ল্যাপটপ ইন ইউনাইটেড কিংডম লিখতে পারতাম, মানে যেটা আমি সার্চ করতে চাচ্ছি। অর্থাৎ শুধু কিওয়ার্ড না, যে কোনো ওয়ার্ড আমি লিখে যখন সার্চ করছি এবং যা লিখে সার্চ করছি সেটাই আসলে একটা কিওয়ার্ড। তো আমি একটা কি বিষয় লিখে সার্চ করলাম, এখন গুগলে সার্চ করলাম। তো সার্চ করার পরে গুগল কি করলো, গুগল আমাকে কিছু রেজাল্ট শো করলো। আমি আপনাদের যে অন পেজ এসইওটা আসলে কি সেটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এই যে গুগল এখানে রেজাল্ট শো করলো, এই কয়টা রেজাল্ট শো করেছে। এখন এই যে ওয়েবসাইটগুলো, এগুলো আগে আসলো কেন? এটা প্রথমে আছে এটা কিন্তু আমার যে বেস্ট ল্যাপটপ ইন ইন্ডিয়া, এই ল্যাপটপ রিলেটেডই একটা ওয়েবসাইট যেখানে এই রিলেটেড লেখা আছে। তো আমি এইটাই ওপেন করব। তারপরে দ্বিতীয় রেজাল্ট এটা ওপেন করি। তো দুইটা আমি ওপেন করলাম। তারপর দেখেন থার্ড রেজাল্ট এটা, ফোর্থ রেজাল্ট এটা, ফিফথ এটা, এরকম অনেক রেজাল্ট এখানে আছে, অনেক। তো আমি এটা অন করেছি আর এটা অন করলাম। তো এখন এই যে আপনার এই ওয়েবসাইটটা প্রথমে চলে আসলো এটা লেখার পরে, এর কারণ হলো এই যে ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের মধ্যে যে লেখাগুলো, সেই লেখাগুলো অর্থাৎ পোস্টগুলো বা এই ওয়েবসাইটগুলো খুব সহজভাবে, মানে যদি বলি তাহলে অপটিমাইজ করা। কি অপটিমাইজ করা? অন পেজ অপটিমাইজেশন করা। আর এটা কি তাহলে? অন পেজ অপটিমাইজেশন বলতে আমরা বুঝবো যে পেজের মধ্যে অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে আমরা যে অপটিমাইজেশনের কাজগুলো করি। তো এই অপটিমাইজেশনগুলো কি হয় সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা বা কি কি বিষয় থাকে সেগুলো পরবর্তী ভিডিওতে আসবে ধারাবাহিকভাবে। সবাই সেগুলো মনোযোগ দিয়ে দেখলে আপনাদের কাছে বিষয়টা আরও অনেক সোজা হয়ে যাবে বা পরিষ্কার বুঝতে পারবেন।
তো যেটা বলছিলাম যে অন পেজ এসইও বলতে আমরা বুঝবো যে একটা ওয়েবসাইটের মধ্যে যে পোস্ট এবং পেজ থাকে, সেই পেজগুলো অপটিমাইজেশনের যে কাজগুলো করা হয় তাকেই অন পেজ এসইও বলে। অর্থাৎ অন পেজ এসইওতে আমরা কি করব তাহলে? অন পেজ এসইওতে আমরা পেজ এবং পোস্টের কাজ করব, মানে পোস্ট এবং পেজ অপটিমাইজ করব। এটাই হচ্ছে অন পেজ এসইওর কাজ। তো এখন এই পেজ আর পোস্ট অপটিমাইজ করার ফলে কি হয়েছে যে আমি যখনই গুগলে এইটা লিখে সার্চ করলাম তখন গুগলে এগুলো সিরিয়ালি আসলো। কারণ এই যে প্রথম যে ওয়েবসাইটটা, এইটার যে পোস্ট আছে বা ওয়েবসাইট আছে সেটা খুব সুন্দরভাবে অন পেজ এসইও করা আছে। এই অন পেজ এসইও করার কারণে এটা গুগলের রেজাল্টে প্রথমে চলে এসেছে, অর্থাৎ এটা র্যাঙ্ক করেছে। তারপরে আছে এইটা দ্বিতীয় রেজাল্ট, তারপরে তৃতীয়, এইভাবে। তো এখন র্যাঙ্কিংয়ের যে ফ্যাক্টরগুলো আছে বা কোন জিনিসগুলো আমাদের অপটিমাইজ করতে হবে সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব, পরবর্তী পর্বগুলোতে দেখব। তো তাহলে আমরা যখন একটা ওয়েবসাইটে যাই তখন আমরা কি দেখি? ওয়েবসাইটের ভিতরে হচ্ছে পোস্ট থাকে, বিভিন্ন রকমের পোস্ট থাকে। হ্যাঁ, পোস্ট থাকে আর হচ্ছে পেজ থাকে। পেজটা হচ্ছে যেমন এই যে ওয়েবসাইটটা আছে, এইখানে আমি এসেছি, এখানে আসার পর স্ক্রল করতে করতে আমরা দেখব যে নিচের দিকে আপনারা নেক্সট একটা বাটন দেখেন, নেক্সট। সেটাই হচ্ছে যে নেক্সটে যখন আমরা ক্লিক করি ওইটা হচ্ছে আপনার নেক্সট পেজে চলে যায়, সেটাই হচ্ছে পেজ আর কি। তাহলে অন পেজ এসইওর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে আমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো হচ্ছে অপটিমাইজ করতে হবে। এটাই হচ্ছে অন পেজের কাজ। আর এই অপটিমাইজেশনের মধ্যে থাকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তারপর কিওয়ার্ড সেট করা, কিওয়ার্ড অ্যাড করা, হ্যাঁ, মেটা ট্যাগ, পারমালিঙ্ক, স্ল্যাগ, অনেক কিছু বিষয় এইখানে হচ্ছে আছে। কিন্তু বেসিক যে মূল বিষয়টা বা অন পেজ বলতে আসলে আমরা কি বুঝবো সেটা যদি বলতে যাই তাহলে একটা ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট থাকে, বা কন্টেন্ট বলতে খুব সহজ করে পোস্টই বলি, যে একটা ওয়েবসাইটের মধ্যে যে পোস্ট থাকে বা পেজ থাকে, সেই পেজ এবং পোস্টের অপটিমাইজেশনের যে কাজ আমরা করি বা যে কাজ করতে হয় তাকেই হচ্ছে অন পেজ এসইও বলে। আমরা সাধারণত জানি মানে এসইও হচ্ছে অন পেজ এসইও হয় এবং অফ পেজ এসইও হয়। তো অন পেজ এসইওর উল্টোটা হচ্ছে অফ পেজ এসইও। অর্থাৎ অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের বাইরের কাজ, অর্থাৎ ব্যাকলিংকের কাজ। আর অন পেজ কি? অন পেজ হচ্ছে ওয়েবসাইটের মধ্যের কাজ। তো তাহলে পরবর্তী ভিডিওগুলোতে আমরা হচ্ছে যে অন পেজ এসইওটা আসলে আমরা কিভাবে করব, বা আমরা একটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে গিয়ে কিভাবে অন পেজের কাজ অর্থাৎ পোস্টগুলো ওয়েল অপটিমাইজ করতে পারি, সেই বিষয়গুলোই ধাপে ধাপে দেখব। তবে বেশ, কারণ অন পেজ এসইওর অনেক বিষয় রয়েছে যেগুলো হচ্ছে আমার যে পরবর্তী ভিডিওগুলোতে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন সেগুলো পাবেন। তো আজকে আপনাদের মানে অন পেজ এসইওটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে অন পেজ এসইওর বিষয়টা বোধগম্য হয়েছে বা বুঝতে পেরেছেন খুব সহজভাবেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী অন পেজ এসইও অ্যাডভান্স কোর্সের ভিডিও অবশ্যই দেখবেন আশা করি। আর আমার চ্যানেলে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন নিয়ে আরও কিছু ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।